হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখির রান্নাঘর। আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও। নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন। আজ আপনাদের সাথে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। আপনারা তো মাছ দিয়ে ফুলকপি রান্না করেছেন, কিন্তু মাছের মাথা দিয়ে কি ফুলকপি রান্না করে দেখেছেন? শীতকালে ফুলকপি খেতে কিন্তু সবার ভালোই লাগে। এখানে দেখুন, মাছের মাথা দিয়ে ফুলকপি বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, যেটা এরকম সাইজ করে কেটে নিয়েছি আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন, এই দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এই আলুগুলোকে খোসা ছাড়িয়ে আলুগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি, আর কেটেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাঙালিদের যে কোনো রান্না কিন্তু আলু ছাড়া একদম অসম্পূর্ণ। তো আমি এখানে সমস্ত কিছুই একবারে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই রান্নার মূল উপকরণ হচ্ছে মাছের মাথা। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। এটা কাতলা মাছের মাথা দিয়েও বানানো যেতে পারে। উনুনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো জল দিয়ে জলটা ভালোভাবে গরম হতে দেবো। তো দেখুন, কড়াইয়ে জল দেওয়া হয়ে গিয়েছে। তো দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো নুন দেওয়ার পর এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে জলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। জল গরম হতে থাক, এদিকে আমি রুই মাছের মাথাগুলো ধুয়ে রেখেছিলাম, ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। তো নুন দেওয়ার পর এখানে পরিমাণ মতো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ওই 1/2 চামচ মতো। তো নুন আর হলুদটাকে দিয়ে ভালো করে মাছের মাথার সাথে বেশ ভালো করে অনেকক্ষণ সময় ধরে মাখিয়ে নিয়েছি। তো নুন আর হলুদ মাখানোর পর এটা আমি 10 মিনিট এভাবেই রেখে দেবো। আর এদিকে দেখুন, কড়াইয়ে জল গরম হতে দিয়েছিলাম, আর এটা বেশ ভালোভাবে ফুটিয়েছে জলটা। তো ফুলকপি রান্না করার আগে গরম জলে একটু ভাপিয়ে নিলেই ভালো হয়, কারণ অনেক সময় ফুলকপির ভিতরে ছোট ছোট পোকাও থাকে। তো এই যে ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলো, সমস্ত ফুলকপিগুলো গরম জলে মিশিয়ে দিলাম ভালো করে। তো জলের সাথে ভালোভাবে ফুলকপিগুলো মিশিয়ে দেওয়ার পর এটা এইভাবে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো মোটামুটি 10 মিনিট পর ঢাকনা খুলে সমস্ত ফুলকপিগুলো খুন্তি দিয়ে তুলে একটা ছাঁকনির ওপর ভালো করে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। দেখুন, সমস্ত ফুলকপি আমি ছাঁকনিতে দিয়ে দিচ্ছি। ছাঁকনিতে দেওয়ার পর 2 থেকে 3 বার নর্মাল জলে এটা আবার ভালো করে ধুয়েও নিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সামান্য একটু সাদা তেল। তো তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ভালো করে। তেলটা একটু গরম হলে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব অল্প তেলের মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি, আর এখানে স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে ভাজার জন্য। আমি শুধু এখানে সামান্য একটু নুন দিয়ে ফুলকপিগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এলোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়েও অনেকক্ষণ ধরে এটা ভেজে নেবো। একই সাথে আলাদা করে ভাজার কোনো দরকার নেই, একই সাথে খুব অল্প তেলের মধ্যে ভাজা হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে ফুলকপি আর আলুগুলোকে ভালোভাবে ভাজবো। প্রায় 2 মিনিট পর পর ঢাকনা খুলে ভালোভাবে আমি নেড়ে দিয়েছি, আর ফুলকপিগুলো বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। ফুলকপি রান্না করার সময় হালকা করে যদি একটু ভেজে নেওয়া হয়, তাহলে ফুলকপিগুলো খেতেও ভালো লাগে। তো দেখুন, ফুলকপি আলুগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার সমস্ত ফুলকপি আলুগুলো তুলে একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তো ভালোভাবে কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাকে দিয়েও বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তো ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথা এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো ভালোভাবে উল্টে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু খুব কড়াভাবে ভাজতে হবে। তো দেখুন, আমি উল্টে পাল্টে সমস্ত দিক ভালোভাবে বেশ লাল লাল করে মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। তো দেখুন, মাছের মাথাগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে ভালো করে রেখে দিচ্ছি এক সাইডে। তো এই মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু সমস্ত রান্নাটা হয়ে যাবে, যা তেল আছে। তো এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, কারণ কালো জিরে ফুলকপি আলুর রান্নাতে খুবই ভালো লাগে খেতে। কালো জিরেটা হালকা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। তো পেঁয়াজটা দিয়েও 2 থেকে 3 মিনিটের মতো বেশ ভালো করে হালকা লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন একটা বড় সাইজের পাকা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু নুনও দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর
টমেটো যখন হালকা একটু সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন দেওয়ার সাথে সাথে সমস্ত গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আর জিরে গুঁড়ো 1 চামচ মতো। তো সমস্ত মশলা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছু। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এই দেখুন কাশ্মীরি লঙ্কা ছাড়াই কত সুন্দর ভালো একটা কালার এসেছে। তো মশলাটা বেশ ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। তো যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম কড়া করে সেই মাছের মাথাটা দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেবো। আর একটু মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে মাছের মাথার যে টেস্টটা সেটা ফুলকপির মধ্যে বেশ ভালো পাওয়া যাবে। তো মাছের মাথা মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। যত বেশি কষানো হবে খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। ভালো করে কষানোর জন্য একটু জলও দিলাম যাতে তলায় ধরে না যায়। তো সমস্ত কিছু মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম, এই ভেজে রাখা আলু ফুলকপিগুলো এই মশলার সাথে দিয়ে দিচ্ছি। তো দেখুন সমস্ত আলু আর ফুলকপি দিয়ে দিয়েছি। এবার একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে দিয়েছি আর কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে আবারও আমি আলু ফুলকপি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আলু আর ফুলকপি যেহেতু আগে একটু ভেজে রেখেছিলাম তাই বেশি করে কষানোর খুব একটা দরকার নেই। প্রায় 10 মিনিট ধরে আমি ফুলকপি আলুটাকে কষিয়েছি। আর এখন আমি নর্মাল জল দিয়ে দিলাম, মানে যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আগে যেহেতু নুন দিয়েছিলাম তাই নুনটা একটু আন্দাজ মতোই দিয়ে দিলাম ঝোলের জন্য। ঝোল ফোটার জন্য আমি গ্যাসের ফ্লেম একদম হাই করে দিয়েছি, তাহলে ঝোল বেশ ভালোভাবে ফুটে যাবে। ঝোলটা দেখুন এই যে ফুটতে শুরু করেছে। তো ঝোল ফুটে গেছে। এবার এর ওপর একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলু আর ফুলকপি একসঙ্গে সেদ্ধ করে নেবো। তো মোটামুটি 15 মিনিট ধরে ঢাকনা চাপা দিয়ে আলু আর ফুলকপিটা বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে নিলাম। তো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আমাদের বাড়ির গাছে কাঁচা লঙ্কা ধরেছে, সেই কাঁচা লঙ্কায় একটা গাছ থেকে পেরে যে দেখুন কাঁচা লঙ্কাটা ধুয়ে ফুলকপির সাথে দিয়ে দিচ্ছি। চিড়ে দিইনি, গোটায় দিয়েছি কারণ বাড়িতে খুব একটা ঝাল পছন্দ করে না। তো সবার শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এর মধ্যে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। খুবই সহজ একটা রান্না যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে বলুন আর রুটির সাথে বলুন সবের সাথে কিন্তু খুব ভালো যায় এটা। তো আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সে মাথা দিয়ে ফুলকপি রান্না। তো রান্নাটা হয়ে যাওয়ার পর 5 মিনিট এটা আমি ঢেকে রেখেছিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার আসছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।